তোমরা তো আগের পার্টি দিদির আইবুড়ো ভাতের লুকটা দেখেইছিলে, তো এখানেও আইবুড়ো ভাত শুরু হওয়ার আগে একটু ফটো ভিডিও করে নিচ্ছিল। এই লুকটাতে তো ওকে দারুণ মানিয়েছিল, খুবই মিষ্টি লাগছিল ওকে। তো যাই হোক, এরপরে ভেতর থেকে সবাই ডাকাডাকি করছিল আর ভেতরে এখানে সবকিছু সাজানো গোছানো চলছে। এখানে তো আইবুড়ো ভাতের টেবিলটা সাজানো হচ্ছিল, এটা ছিল লাস্ট আইবুড়ো ভাত যেটা বাড়ির তরফ থেকে দেওয়া হয়। তো এরপরে আইবুড়ো ভাতের টেবিল সাজানো হয়ে গেলে ও বসে পড়লো আর সবাই ওর সাথে একটু ছবি ভিডিও করে নিচ্ছিল। এই দিনটা একটা এমন পর্বের সূচনা ছিল যেটা তো আনন্দ দিয়ে শুরু হচ্ছিল, তবে যেন খুব কষ্টও হচ্ছিল। তো এরপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল ওর, তো ওখানে একটু ইমোশনাল হয়ে পড়েছিল। ওর কান্না দেখে তো আমাদেরও কান্না পেয়ে যাচ্ছিল, যেহেতু জেঠু জেঠিমার একমাত্র মেয়ে, তো স্বাভাবিক ওদের আরো বেশি কষ্ট হচ্ছিল। তো সবারই কষ্ট হয় স্বাভাবিক, যেখানে তোমার রুট সেখান থেকে ছেড়ে যাওয়াটা সত্যিই কষ্টের। এই মোমেন্টে ওকে হাসানোর জন্য পেছন থেকে তো বড়রা বলছিল, তুই এখন এত কাঁদিস না, তোকে আজ কাঁদলেও আমরা পাঠাচ্ছি না, এখনো 2 দিন পরে পাঠাবো, তো তুই এখন এতটা চিন্তা করিস না। এরপর তো ও নিজেকে একটু সামলে নিল, দেন সবার সাথে একটু ছবি ভিডিও তুলছিল, এরপরে ছোটদের সাথেও ছবি টবি তুললো, দেনও খেতে বসে গেল। তারপরে সবাই আমরা খেতে বসেছি।